এক্সিট প্ল্যান বা বিদায়ের পদ্ধতি নিয়ে ভাবার সময় এসেছে অন্তর্বর্তী সরকারের। তাদের কাজগুলো পরবর্তী সরকার কতটা বৈধতা দেবে সেটাও ভাবতে হবে বলেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন হলে পলাতক স্বৈরাচারকে সহায়তা করবে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। গণতন্ত্রের উত্তরণ, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন ইস্যুতে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সমাজের বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বাংলাদেশের জন্য উপযুক্ত নয় বলে মনে করেন আলোচকরা। বাংলাদেশের জন্য এই মুহূর্তে পিয়ার কোনো সমাধান নয়। যে নির্বাচন ব্যবস্থায় আমরা অভ্যস্ত সেভাবেই নির্বাচনটা করতে হবে, অন্যথায় এখানে একটা ঝুলন্ত পার্লামেন্ট হবে এবং কোয়ালিশন গভর্নমেন্ট করতে হবে এবং বারবার সরকার পরিবর্তন হবে। সেই সুযোগে ভারতীয় আধিপত্যবাদ আমাদের যেইটুকু সার্বভৌমত্ব আছে সেইটাও কেড়ে নিয়ে যাবে। সংখ্যানুপাতিক নির্বাচন এই ব্যাপারে আসলে কথা বলার বা কোনো রিসার্চের প্রশ্নই উঠে না, অন্ততপক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের। এই কারণে উঠে না কারণ এটার আন্ডারলাইং একটা ইল মোটিভ আছে এবং সেই মোটিভটা হলো এই সরকারের মেয়াদকে বাড়ানো। পিয়ার সিস্টেম একটা নৈর্ব্যক্তিক একটি ভোটিং প্রক্রিয়া। রাজনৈতিক দলকে ভোট দেবে, এটা সত্য, দলকে দেবে, কিন্তু পাশাপাশি তারা কিন্তু জানতে চায় যে আমার নির্বাচনী এলাকায় কাকে আমি দায়ী করব। বাংলাদেশের মানুষ কিন্তু আজকে আমাকে ভোট দেবে, কাল কিন্তু আমাকে দায়ী করবে। আমি যদি তার সঠিক যে এক্সপেকটেশন, তার যে প্রত্যাশা, সেটা যদি আমি পূরণ না করি তখন আমাকে দায়ী করবে ব্যক্তি হিসেবে। এবং এইটা কিন্তু এইভাবেই আমরা রাজনীতি করে এসেছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা ছিল তা ধীরে ধীরে হতাশায় রূপ নিচ্ছে বলে মনে করেন বক্তারা। তারা বলেন, সরকারের উচিত নির্বাচন ও তাদের কার্যক্রম নিয়ে পরিষ্কার বক্তব্য দেয়া। যে কোনো অন্তর্বর্তীকালীন সরকার, যে কোনো তত্ত্বাবধায়ক সরকার সর্বদা তার নিষ্ক্রমণ পদ্ধতি সম্বন্ধে চিন্তা করা উচিত। এই সরকারকেও সেটা করার সময় এসে গেছে। এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে এবং একই রকমভাবে ওনার এই মুহূর্তে উনি আর যেটুকু সময় আছে এর ভিতর দিয়ে কি অর্জন করে বের হয়ে যেতে চান সেইটা ওনাদের এখন বলার সময় এসেছে। আগে সরকার ওয়াজ নট ইলেক্টেড, সবচেয়ে ক্ষতি করে গেছে আমাদের ইলেকশন সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েছে। আজকে যে আপনারা ইকোনমিতে মাফিয়া গ্রুপের উত্থান দেখতেছেন, ওটা তো হচ্ছে ওই যে স্বৈরতন্ত্রের একটা বাই প্রোডাক্ট, ফ্যাসিস্ট সিস্টেমের বাই প্রোডাক্ট। ইলেকটেড গভর্নমেন্ট যদি হয় ডেমোক্রেটিক, এগুলো দরকার হবে না, কোনো গ্রুপকে তোয়াজ করা দরকার হবে না। কেউ কেউ বলেন যে আইন শৃঙ্খলার এই অবস্থায় কিভাবে নির্বাচন হবে, আরো সময় চাই। আমার কাছে মনে হয় দিনে দিনে যেভাবে ডেটারিয়েট করছে সিচুয়েশন, আপনি সামনে অবস্থা আরো খারাপ হবে। যে সরকার 11 মাসে বা 12 মাসে পারে নাই, সেই সরকার আগামী আরো ওনার যে সর্বোচ্চ সীমা যে জুন মাসে মধ্যে হয়ে যাবে, আমি সেটা কোনোভাবেই মনে করি না। বরং আমরা ফেব্রুয়ারি না, আমরা আবার ডিসেম্বরে নির্বাচনের জন্য দাবি জানাবো কিনা সেটা ভাবা উচিত। গণ অভ্যুত্থান পরবর্তী সরকার জনগণের চাওয়া পূরণে ব্যর্থ হলে তা গণতন্ত্রের জন্য হুমকি বলেও মনে করেন আলোচকরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।